বাঙালির জাতিসত্তা দীর্ঘদিন লালিত হয়ে স্বতন্ত্র ধারায় প্রতিষ্ঠা লাভ করে বাঙালি জাতি। সেই লক্ষ্যে বাঙালি জাতি মুক্তির সোপানে দাঁড়িয়ে অনাগত ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় অনড় হয়ে ওঠে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির জাতিসত্তা স্বাতন্ত্র্যবোধ চিরতরে মুছে দিতে ষড়যন্ত্রে মেতে ওঠে। ষড়যন্ত্র বাস্তবায়িত করার হীন প্রচেষ্টায় গোপনে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসতে থাকে পূর্ব বাংলায়। তারপর 1971 সালের 25শে মার্চ গভীর কালো রাতে অপারেশন সার্চ লাইট নামে বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী। শুরু করে গণহত্যা, রক্তাক্ত হয় বাংলা আর বাঙালি। বাঙালি জাতি তার স্বদেশের বুকে এমন বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড দেখে হতবাক হয়ে পড়ে। এমন সময় চট্টগ্রামের কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সেনানী মেজর জিয়াউর রহমানের দীপ্ত কণ্ঠে ইথারে ইথারে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে, দোলে ওঠে বঙ্গোপসাগরের উত্তাল ফেনিল তরঙ্গমালা। বিদ্রোহী হয়ে ওঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা। জেগে ওঠে বীর বাঙালি, হাতে তুলে নেয় তীর, ধনুক, লাঠি, সরকি, বল্লম। এক নালা দুনালা বন্দুক হাতে ঘর থেকে বেরিয়ে আসে জাগ্রত স্বাধীনতাকামী জনতা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিদ্রোহী বাংলা, বিদ্রোহী বাঙালি। ঘরে ঘরে গড়ে তোলে দুর্গ, গড়ে তোলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশের উত্তর প্রান্তে সীমান্ত ঘেরা একটি জেলার নাম নেত্রকোনা। হাওর বাওর পরিবেষ্টিত দুর্গম এক জনপদ। পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে নেত্রকোনায় প্রবেশ করতে প্রচেষ্টা চালায়। তখন দেশমাতৃকার অতন্দ্র প্রহরীর মতো সাহসে বুকে বেঁধে রুখে দাঁড়ায় হানাদার বাহিনীর বিরুদ্ধে। ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা সম্মিলিতভাবে গড়ে তোলে দুর্ভেদ্য ঘাঁটি। 1971 সালের 27শে মার্চ পুলিশ প্রশাসনকে নেত্রকোনার মুক্তিকামী মানুষেরা আটক করে। তারপর থানার অস্ত্রাগার থেকে রাইফেল সংগ্রহ করে স্বাধীনতাকামী মানুষ। এই বারহাট্টা থানায় ছিল ডাকবাংলো, ওইখানে আর্মিদের ক্যাম্প ছিল এবং এই থানায় ওরা থাকতো। আমরা করতাম কি, বিভিন্ন দিক দিয়ে পরিকল্পিতভাবে এদেরকে আক্রমণ করতাম। আমাদের লক্ষ্যটা থাকতো এটাই যে আমরা তাদেরকে হিট করব। হিট করার পরে, আর যেহেতু আমরা অস্ত্রশস্ত্রে যেমন আমাদের দুর্বল, আমাদের চেয়ে শক্তিশালী ছিল পাকিস্তান বাহিনী। আমরা কিছু গুলি করতাম আর সারা রাত্র ওরা গুলি করতো, ওদের গুলি করে নষ্ট করে দিতাম। এইভাবে বিভিন্ন সময় ওদেরকে আমরা আক্রমণ করেছি। এরপরে বারহাট্টার এক কোম্পানি কমান্ডার ছিল মুতালিব খান পাঠান, তাকে নিয়ে আমরা পরামর্শ করলাম যে এই বারহাট্টা থানাটাকে কীভাবে আমরা মুক্ত করতে পারি। তখন এই বারহাট্টা থানার যে রাজাকাররা ছিল, এই রাজাকারদের মধ্যে বিশেষ করে একটা সম্পর্ক ছিল কৈলাটির, আপনার ফটিক মিয়া নামে এক লোক, মাতাব্বল টাইপের লোক। তার সঙ্গে আমরা রাত্রে গিয়ে গোপনে আপনার সলা পরামর্শ করি যে বারহাট্টা থানাকে আমরা আক্রমণ করব। আমরা যখন আক্রমণ করব তখন রাজাকার যারা, এই রাজাকাররা সারেন্ডার করবে আমাদের সাথে। এই রাজাকারের কমান্ডার, রাজাকারের যে লিডাররা ছিল, তাদেরকে এইভাবে আমরা কথাভাবে সাজালাম। 4 নভেম্বর আমরা বারহাট্টায় মুক্তিযোদ্ধা এবং গ্রামের কিছু মানুষ, 10 থেকে কিছু মানুষ, 100-150 মানুষ আসলো। তাদেরকে নিয়ে আমরা সন্তর্পণে থানার ভিতরে আসলাম। এসে আপনার যে বাংকারগুলি ছিল, এই বাংকারগুলিতে রিস্ক নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়ি এবং এদেরকে সারেন্ডার করাই। রাজাকার যখন সারেন্ডার করে ফেললো, বারহাট্টা থানার অফিসার ছিল আব্দুর রব ওসি ছিল। তখন সে হলো বিশাল পাকিস্তানপন্থী মানুষ, সে কোনো অবস্থায় এটা মানতে ছিল না। তাকে আপনার গুলি করে মুক্তিযোদ্ধারা হত্যা করে নদীর পাড়ে বাইশদার নদীতে ফেলে দেয়। নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়টি যুদ্ধ প্রশিক্ষণ হিসেবে পরিচালিত হতে থাকে। সেখানেই শুরু হয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ। এতে মুক্তিকামী মানুষদের মনোবল বৃদ্ধি পায়। সাধারণ মানুষও
পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে এগিয়ে আসে। 23 এপ্রিল নেত্রকোনা শহরের উপর পাকিস্তানি বাহিনীর যুদ্ধ বিমান গুলিবর্ষণ করে। এই দিনই মুক্তিযোদ্ধারা নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র পূর্বধলায় স্থানান্তরিত করে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ পরিচালনার লক্ষ্যে অর্থ সংগ্রহ করতে ওই রাতেই নেত্রকোনার ন্যাশনাল ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা ও সোনা সংগ্রহ করে। শত বাধা অতিক্রম করে 1971 সালের 29 এপ্রিল পাকিস্তানি বাহিনী নেত্রকোনায় ঢুকে পিটিআইয়ে তাদের ক্যাম্প স্থাপন করে। তারপর দেশীয় দালাল আর রাজাকারদের সঙ্গে নিয়ে হানাদার বাহিনী চালাতে থাকে নির্যাতন আর হত্যাযজ্ঞ। আমার প্রথম যুদ্ধ ঘোষগাঁও এতে, সেখানে প্রথম যুদ্ধ করে সম্মুখ যুদ্ধ করছি। ঘোষগাঁও বাজারে পাক বাহিনী ছিল, ওদেরকে প্রতিহত করার জন্য, ওদেরকে আক্রমণ করার জন্য যুদ্ধ করছি। সেখানে সম্মুখ যুদ্ধে আমার সাথে দুজন সহযোদ্ধা ওই ঘোষগাঁওর যুদ্ধে শহীদ হলেন। তারা একজন হলেন শহীদ ফেরদৌস, একজন হলেন শহীদ গোকুলচন্দ্র দেবনাথ। তার পরবর্তী সময়ে আমরা তাদেরকে যথারীতি সৎকার করে আমরা আবার আমাদের অপারেশন শুরু করলাম। আমারই নেতৃত্বে আমরা পরিকল্পনা করলাম, প্ল্যান করলাম যে কীভাবে পূর্বজলাকে মুক্ত করা যায়। এই ব্রিজে ছিল পাক বাহিনী এবং এখানে রাজাকারদের বাংকার ছিল, ওই বাংকারে রাজাকাররা থাকতো। তা আমরা রেকি করার পর একদিন রাত্রে শেষ রাত্রে আমরা এই পূর্বতলাকে অ্যাটাক করার চিন্তা করলাম এবং তারই ধারাবাহিকতায় পূর্বতলায় আসলাম। শেষ রাত্রে এসে আমরা পূর্বতলা যুদ্ধ শুরু করলাম। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এই অবস্থান থেকে পরিত্যাগ করে চলে যায়। আমরা পূর্বতলাতে সকালবেলা 9 ডিসেম্বর পূর্বতলাতে সকালবেলা উঠলাম। সর্বমোহন বণিকের দোতলা বাড়িতে পাকিস্তানি বাহিনী টর্চার সেল গড়ে তোলে। এলাকার নিরীহ নিরস্ত্র মানুষকে ধরে নিয়ে এসে নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করে। তারপর মৃতদের পুঁতে রাখে নেত্রকোনার মুক্তারপাড়া ব্রিজ ও 40 রেল ব্রিজের নিচে, থানার পাশে চন্দ্রনাথ স্কুলের নদীর পাড়ে। 19 কার্তিক বৃহস্পতিবার আমি বাড়িতে আসছি। তা আমার বাড়িতেই খবর পাইয়া ওরা অতর্কিত হামলা করছে, যার ফলে আমরা তিনজনই নদীর পাড়ে আমরা পজিশন নিয়ে নিয়েছি। প্রায় 2-2.5 ঘন্টার পরে যুদ্ধ করার পরে দিয়ে ওরা পিছিয়ে গেছে এবং থানা থেকে আরও লোক সহ 2-2.5 ঘন্টা পরে আবার অতর্কিত হামলা করিয়া প্রায় 8-9 জন লোক মারিয়ে ফেলছে। তার সাথে আমার মামাও ছিল, মামারও শেষ করে দিচ্ছে। এবং 8 তারিখ খুব ভোর রাত্রি থেকেই আমরা পজিশন নিয়ে অ্যাডভান্স হইলাম এবং 8 তারিখেই তখন আর আর্মি পাওয়া গেছে না, বেশিরভাগ রাজাকার আলবদল যেগুলো আছিল এইগুলি প্রায় 20-30 জন লোক একসাথে আমরা মারিয়া শেষ করছি এবং 8 তারিখে আমরা আটপাড়া মুক্ত করছি। শুধু নেত্রকোনা শহরেই নয়, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দখলদার বাহিনী সাধারণ মানুষকে ধরে সীমাহীন অত্যাচার করে। ধোবাউড়া থানার তারাইকান্দি গ্রামের ঘাগাটিয়া নদীর পাড়ে মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে। এখানে প্রায় 50 থেকে 55 জন মানুষের রশিতে বাঁধা মরদেহ পাওয়া যায়। বাংলা বৈশাখ মাসের শেষ দিকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং তোরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমি 12মারি নকলা শেরপুর থানার অধীন সেখানে যুদ্ধ করি এবং পেয়ারপুর হয়ে ময়মনসিংহ এসে অবস্থিত হই। আমার এই মদন উপজেলার ওই যে ব্রিজের পার্শ্বে ভয়াবহ যুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনী যখন এখানে হামলা করেছিল তখন বারটা ছিল শনিবার। এই যুদ্ধে আমার এক বন্ধু এই থানার এই বাড়ি আব্দুল কদ্দুস সাহেব শহীদ হন। পাল্টা আক্রমণের পরে কয়েকজন হানাদার বাহিনীও এখানে নিহত হয়। নেত্রকোনা জেলার সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে এই মদন। ওই ব্রিজের ওই পার থেকে ওরা আমাদেরকে মুক্তিযুদ্ধ থেকে আক্রমণ করে, ওই দিক থেকে আক্রমণ করে এবং লাস্টে আমাদের থানা তারা দখল করে। কিছুদিন পরে আবার তারা আমাদের মুক্তিযুদ্ধের আক্রমণের পরে ওরা চলে যায় এবং কাইটাল ব্রিজের কাছে তারা আমাদের আক্রমণে নিহত হয় প্রায় 10 থেকে 15 জন। নেত্রকোনার সদর থানার বাসাটি একটি গ্রাম। 1971 সালের 7 জুলাই সকালে এই গ্রামে
মুক্তিযোদ্ধাদের একটি দল দুভাগে বিভক্ত হয়ে নদীর পাড় ঘেঁষে অবস্থান নেয়। ওপার থেকে নৌকাযোগে পাকিস্তানি বাহিনী এগোতে থাকে। এমন সময় ওত পেতে থাকা মুক্তিযোদ্ধারা আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য নিহত হয়। 11 নং সেক্টরে মেঘালয় প্রদেশে ভারতে আমি ট্রেনিং করি। ট্রেনিংয়ের স্থান হইল তুরা। আমার কোম্পানি কমান্ডার ছিলেন ইসলামউদ্দিন খান কালাবিয়া। আমার সহযোদ্ধা বিজয়পুর আর্মি ক্যাম্প আমাদের আক্রমণ করতে গিয়ে আমাদের সাথী উসমান গনি তালুকদার সাহেবের এন্টি-পার্সনের মাইন পাড়াতে তার পাওটা যায়। 14 আগস্ট বিরিশিরি বিজয়পুর রাস্তায় পাকিস্তানি বাহিনী টহল দিতে থাকে। এমন সময় মুক্তিযোদ্ধারা গেরিলা কায়দায় আক্রমণ চালায়। এই আক্রমণে 2 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। হানাদার বাহিনীর গুলিতে একজন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। 19 আগস্ট আটপাড়া থানা আক্রমণ করে বীর মুক্তিযোদ্ধারা। এই আক্রমণে আটপাড়া থানার ওসি মোজাম্মেল হক সহ কয়েকজন পুলিশ নিহত হয়। বাকিরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আমি পূর্বদলা উপজেলার বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছি। এছাড়াও দুবৌরা, দুর্গাপুর এলাকায় বিভিন্ন যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। আমি যুদ্ধ করছি, পূর্বদলায় যুদ্ধ করছি, ঘোষগাঁও যুদ্ধ করছি। একদিন যুদ্ধে এক জায়গায় আমরা পাক বাহিনী দ্বারা ঘেরাও হয়ে গিয়েছিলাম। এটা গলইভাঙ্গা একটা জায়গা। পরে আমরা তাড়াতাড়ি লাফালাফি করিয়া একটা সরা ছিল, ওই সরা দিয়ে পরে আমরা ব্যাক করছি। আমরা মূলত গেরিলা যোদ্ধা এবং যতটুকু আমাদের আর্মস পাওয়ার ছিল সেটা নিয়ে আমরা যুদ্ধ করেছি। 24 সেপ্টেম্বর রামা মাদ্রাসা, চরবাট্টা ও কেন্দুয়ায় রাস্তায় মুক্তিযোদ্ধারা ওত পেতে বসে থাকে। অস্ত্রের রেঞ্জের মধ্যে ঢুকতেই অতর্কিতভাবে গুলি ছুটতে থাকে। এতে 16 জন পাকিস্তানি সৈন্য ও 9 জন রাজাকার নিহত হয়। 1971 সালের 9 অক্টোবর মোহনগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধাদের অ্যাম্বুশে পড়ে 4 পাকিস্তানি সৈন্য নিহত হয়। এখান থেকে 4 কিলোমাইল দক্ষিণে বর্ডার থেকে মুক্তিযোদ্ধার এক রেখি ছিল। সে বলছে যে নাজিপুর পর্যন্ত মুক্ত, এখানে কোনো পাক বাহিনী নাই। ক্যাপ্টেন চৌহান 13 জনের একটা গ্রুপ পাঠাইল নাজিরপুরে। নাজিরপুরে যে ব্রিজটা হয়েছে বাজারের দক্ষিণে, তখন ব্রিজ ছিল না, নদী ছিল। এখানে যাইতেই পাতিলের একটা নৌকা, বড় নৌকা পশ্চিম থেকে আইছে। এখানে নদী একটু বাঁক আছে। বাঘটার মধ্যে আয় দেখলো যে মুক্তিযোদ্ধারা এখানে কারা পাক বাহিনীরা সমানে ব্রাশ চালাইছে। ব্রাশ চালানোর পরে 7 জন শহীদ হয়ে যায়। 1971 সালের 28 নভেম্বর মুক্তিযোদ্ধারা বারহাট্টা থানা আক্রমণ করে। আক্রমণের ফলে 10 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। 71 সনের 9 ডিসেম্বর ক্যাপ্টেন মুরারি, ক্যাপ্টেন চৌহান তাদের নেতৃত্বে আমরা একটা জারিয়া থেকে শুরু করে পাঞ্জাবিদের পিছনে ধাওয়া করি। পাঞ্জাবিরা এই পর্যন্ত ট্রেনে আসে। ট্রেনে আসে আমাদের বাধার সম্মুখীন হয়ে ট্রেন আবার পিছনে ব্যাক করে শ্যামগঞ্জের দিকে চলে যায়। যাওয়ার আমরাও পিছনে যাইতেছি। কিছু দূর যাওয়ার পরে তারা ওই কুক্কাখালী একটা জায়গা ব্রিজ আছে, ওই রেলের ব্রিজটা ভেঙে চলে যায়। নেত্রকোনা শহরকে হানাদার মুক্ত করতে বীর মুক্তিযোদ্ধারা শহরকে 4 দিক থেকে ঘিরে ফেলে। বীর মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী পিছু হটে। শহর ছেড়ে পালিয়ে যাবার পথে মুক্তারপাড়ার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর মরণপণ লড়াই হয়। এই লড়াইয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিকী আহমেদ সাত্তার, আব্দুল জব্বার আবু খাঁ ও আব্দুর রশিদ। এই এলাকাটা হলো বিরিশিরি এলাকা। বিরিশিরি এলাকার মধ্যে পাক হানাদার বাহিনী বড় একটা ক্যান্টনমেন্ট ছিল, যে ক্যান্টনমেন্টে মেজর সুলতান সহ অনেক অফিসার এখানে ছিলেন। পাক হানাদার বাহিনী বিভিন্ন এলাকা থেকে বুদ্ধিজীবী ধরে আনে এখানে এই এলাকার মধ্যে যেখানে নদী আছে, নদীর পাড়ে আইনে তারা গুলি করে প্রতিদিন হত্যা করতো। তো আমরা অপর পাড় থেকে নলুয়াপাড়া এলাকা থেকে আমরা যখন আমরা যুদ্ধের জন্য আমরা প্রতিরক্ষায় ছিলাম, তখন আমরা প্রতিদিন গণতাম যে কয়টা গুলি হলো। যে কয়টা গুলি হয়েছে সেই কয়জন লোকেই ওই দিন পাক হানাদার বাহিনী আমাদের এখানে মারছে। তো এইভাবে আজ পর্যন্ত আমরা যতটুকু সংগ্রহ করেছি প্রায় 85 জনের মতো লোক এখানে পাক হানাদার বাহিনী আমাদেরকে হত্যা করেছে।
সহযোদ্ধাদের হারিয়ে মুক্তিযোদ্ধারা প্রতিশোধে মরিয়া হয়ে ওঠে। 9 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে দিশেহারা হয়ে এক পর্যায়ে পাকিস্তানি দখলদার বাহিনী ভীরু কাপুরুষের মতো পালিয়ে যায় নেত্রকোনা থেকে। শত্রুমুক্ত হয় অবরুদ্ধ নেত্রকোনা। ঐতিহাসিক বিজয়ের পর হাসি মুখে সগৌরবে শত্রুমুক্ত নেত্রকোনার মুক্তাঞ্চলে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিকামী মানুষের ঢল নামে নেত্রকোনার মাটিতে। এ খবর সারা দেশে ছড়িয়ে পড়ে, ফলে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বেড়ে যায়। সেই সাথে সমগ্র দেশবাসী হানাদার মুক্ত স্বদেশে দেখার প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। 1971 সালের 9 ডিসেম্বর নেত্রকোনার মুক্তিযোদ্ধাদের বিজয় গৌরব সমুজ্জ্বল হয়ে রয়েছে। 1971 সালের বীর বাঙালির বীর গাথা ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে চিরদিন। বীর বাঙালির বীর গাথা রচিত হয় শহীদদের রক্তরেখায়, কবির কবিতায় বিজয় গাথা ঝঙ্কৃত হয় শিল্পীর গানে গানে।